প্রাইম মিনিস্টার তো বিএনপি পুলিশ চায় না। এরকম প্রধানমন্ত্রী এর আগে পাইনি। 2.5 মাসের মাথায় এই প্রাপ্তি এবং প্রত্যাশাটা আসলে এই মুহূর্তে হিসাব করা ঠিক না। মানে ওনারা তো আসছেন 60 মাসের জন্য, 60 মাসের জন্য আসছেন। 60 মাসে এসে 2-2.5 মাস, যেমন আমি একটা মনে করেন গাছ বললাম, আম গাছ বললাম, এখন 2 মাস পরে যদি গাছে ধরে ধাক্কাধাক্কি করি, আম হয় না কেন, আম হয় না কেন, তাহলে তো হবে না, একটু সময় দিতে হবে। তবে নমুনাটা টের পাওয়া যায়। মানে গাছে বুনলাম, দেখলাম পাতা হচ্ছে তেঁতুলের মতো, তাহলে তো বুঝবেন আম হবে না কখনই, এটা তেঁতুলই হবে আলটিমেটলি। তো সেটাও নমুনাও কিছু আমরা টের পাই। তো আমি নিজে একদম শুরুর দিন থেকেই বলছি আমরা প্রধানমন্ত্রীর যে চেহারা দেখছি, ওনার কথাবার্তা, ওনার চালচলন, সব মিলিয়ে ওনার সৌজন্যতা বোধ সব মিলিয়ে যেরকম দেখেছি আমি নিজে পার্সোনালি মনে করি আমরা এরকম প্রধানমন্ত্রী এর আগে পাইনি। উনি একটা নতুন ধরনের মানে চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো এর মানে তো এটাই যে আমরা আশা করব উনি যে টিমটা করবেন এবং টিম গঠনের দায়িত্ব উনারই। উনি তো আর আমাদেরকে বলবেন না যে মাসুদ কামাল আপনি আমার টিম বানাই দেন, তা তো বলবেন না, উনি টিম বানাবেন। তো উনি যখন টিম বানাবেন তখন তো আমরা আশা করব যে উনি এমন একটা টিম বানাবেন যার সঙ্গে নাকি ওনার বিভিন্ন চিন্তার একটা সিনক্রোনাইজিং হবে। যখন যে অধিনায়ক, খেলা ফুটবলে যে অধিনায়ক, সে কিন্তু সবসময় বলে না তার মানে সহ প্লেয়ারকে বলে না এই তুমি ওদিকে যাও, তুমি ওদিকে যাও, সে কিন্তু বলে না। কিন্তু ওনার মুভমেন্ট দেখেই কিন্তু ওনার সতীর্থরা বুঝে যান যে আসলে সে কোন দিকে যাবে। এই জন্য তারা অনেকদিন ধরে প্র্যাকটিস করেন, অনেকদিন ধরে একটা দলের সঙ্গে থাকেন। তো এই দলের যারা আছেন সবাই তো ওনার সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন, হয়তো ফিজিক্যালি নাই কিন্তু ভার্চুয়ালি তো ছিলেন সবাই। ওনারা কিছু একটা ভালো করলে ওইখান থেকে উনি বলতেন ভালো হয়েছে, মন্দ করলে বলতেন যে ঠিক আছে অন্যভাবে দেখেন একটু কী করা যায়, নানাভাবে উনি ওনার মতো করে বোঝাইতেন। তো সেইগুলি ওনারা যে এতদিন একদম বিচ্ছিন্ন ছিলেন আমি তো তাও মনে করি না। আমি মনে করি ওনারা তো ওনার সঙ্গে ভেরি মাচ কানেক্টেড। তো সেক্ষেত্রে উনি যখন কিছু একটা বলেন, কিছু একটা করেন, সেটাকে অন্যরা বুঝতে পারবেন এবং সেইভাবে অ্যাক্ট করবেন, এই প্রত্যাশা তো আমরা করতেই পারি। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা দেখছি না। হয়তো অন্য যারা আছেন তারা তো মনে করেন আমরা আরও সিনিয়র নেতা, আমরা কি ওনার চেয়ে কম বুঝি, এটা হতে পারে। অথবা ওনারা হয়তো ওনার ভদ্রতার সুযোগ নিচ্ছেন, উনি কিছু বলেন না, হয়তো মুখে কিছু বলেন না, মনে করেন যে বলে তো না, সমস্যাটা কি, আমরা আমাদের মতো চালিয়ে যাই, তাই না? এগুলো কিন্তু হতে পারে, আই এম নট শিওর। কারণ আমি মানে সত্যি কথা বলতে কি, মানে একটা জিনিস তো বুঝতে হবে, কমন সেন্স তো থাকা উচিত। কমন সেন্সটা কিন্তু খুব জরুরি, বুঝছেন? কমন সেন্স হলো সবচেয়ে আনকমন একটা ব্যাপার। অনেকে কিন্তু বলেন যে দেখেন আমি মানে ওনার যে সচিবালয়ে যে ভবনে উনি বসেন, সেই ভবনের এসির একটা টেম্পারেচার উনি ফিক্স করেছেন যে এর চেয়ে কম এসি হবে না, উনি এটা বলে দিয়েছেন। এখন মানুষজন বুঝেই পারে না যে এই ভদ্রলোক কেন এরকম একটা শার্ট পরে যায়, বেশি লো করতে দেন না, অতএব উনি স্যুট পরেন না। অথবা যদি উল্টা করে বলি, যদি মানে স্যুট পরলে পরে টেম্পারেচারটা লো করতে হবে অবশ্যই, এই জন্য উনি মানে স্যুটই পরেন না। এটা তো এইটুকু যদি বোঝার জ্ঞান না থাকে আপনার। আর আমি অনেক মন্ত্রীকে তো দেখি যে মানে শপথ দেওয়ার সময় যে স্যুট পরেছিলেন, স্যুট তো আর খুলে না, তাইও খুলে না। তো এখন এটা এইভাবে ঘুমাই কিনা জানি না। তো আমরা দেখতেছি তো এখন এটা আমরা তাহলে কী শিখলো, কে কার কাছ থেকে কী শিখলো? মানে উনি তো আর এত ক্লাস 6-7 স্টুডেন্ট না যে ঘাড়ে ধরে শেখাবে। উনি তো একটা উনি নিজের জীবনে একটা ঘটনা ঘটাইয়া উনি আশা করেন যে অন্যরাও এটা করবেন। এখন অন্যরা যদি না বুঝেন অথবা পাত্তা না দেন, তাহলে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই লোককে নিয়ে কি আমি মাঠে নামবো কি নামবো না। কারণ একটা জিনিস আমি বলি, আফটার 5 ইয়ার্স দরকার নাই, 1 বছর পরে কিন্তু মানুষ হিসাব করতে শুরু করবে যে কি চাইলাম আর কি পাইলাম। প্রাইম মিনিস্টার কিন্তু যখন ওরা মানুষ যখন হিসাব করতে শুরু করবে, তখন দায়টা কিন্তু ওই সুটেড বুটেড মন্ত্রীর উপরে যাবে না, দায়টা ওনাকে নিতে হবে। মেসি গাইনে আপনি ফকিরপুলের স্ট্রাইকার বানিয়ে দিলেন, এখন ফকিরপুলের টিম খেলতে নামলো। এখন ফকিরপুলের টিমকে বলেন যে ভাই তাহলে তুমি হাল্লা কেন, মেসি তো মেসি, কিন্তু টিম তো ফকিরপুল। বাট আমার কোশ্চেনটা হলো কি, সিনক্রোনাইজিংটা ইম্পর্টেন্ট। মানে যদি আপনার ঐক্যতানটা তৈরি না হয় তাহলে কিন্তু কোনো কিছু ভালো হবে না। তো এখন ভালো হচ্ছে। আবার একটা জিনিস হলো উনি যেটা বলেন একটা কথা মাথায় রাখতে হবে, একটা প্রাইম মিনিস্টার বলতেছেন আমরা পুলিশ চাই, সেই পুলিশ কিন্তু দলীয় পুলিশ হবে না, উনি বলতেছেন। ঠিক তার পরের দিন ওনার সচিবালয়ে একজন ডিআইজি বলে যে সে কীভাবে সে বিএনপি, এটা সে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতেছে। তো আপনি যে প্রমাণ করলেন যে আপনি বিএনপির পুলিশ, এই প্রাইম মিনিস্টার তো বিএনপির পুলিশ চায় না, এই প্রাইম মিনিস্টার তো বাংলাদেশের পুলিশ চায়। আসলে দরকার বিএনপির পুলিশ। ভাই এই সমস্ত বিষয়গুলো যে 6 মাসে তো লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন,
6 মাসের মাথায় ওনাকে একটু নিষ্ঠুর হইতে হবে।